গা ছমছমে অন্ধকার আর বুক কাঁপানো সব রহস্য নিয়ে আমি হাজির হয়েছি ভুতুরে গ্রাম থেকে। আজকের গল্পটি শুরু করার আগে হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ এই রোমাঞ্চ মিস করতে চাইবেন না আপনিও। রাহুল দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভিতর থেকে আবার সেই ফিসফিস, ফিরে এসো। হঠাৎ আয়নার ভেতরের অন্ধকার নড়তে শুরু করল, যেন কেউ ভেতর থেকে হাত বাড়াচ্ছে। রাহুল পেছাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে অন্ধকার ছাড়া কিছুই নেই। রাহুল ধীরে ধীরে ভেতরে ঢুকল। মুহূর্তের মধ্যে সে বুঝতে পারল এটা তার ঘর নয়। চারপাশে ভাঙা দেয়াল, ছায়া নড়ছে, কিন্তু কোনো মানুষ নেই। দূরে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে, তার চোখ পুরো কালো। সে বলল, তুমি দেরি করে ফেলেছ। মেয়েটা রাহুলকে নিয়ে গেল একটা পুরনো আয়নার সামনে। সে বলল, এই আয়নাটা সব আত্মাকে আটকে রাখে, আমিও এখানে বন্দী। রাহুল জিজ্ঞেস করল, কে তোমাকে বন্দী করেছে? মেয়েটা ধীরে হাসল। হঠাৎ রাহুলের মাথায় স্মৃতি ফিরে এলো। বহু বছর আগে সে ছোটবেলায় এই বাড়িতে খেলতে এসে ভুল করে একটা কালো দরজা খুলেছিল। সেই সময় একটা আত্মা মুক্তি পায়, আর একটা শিশুকে এই মেয়েটা সেই জগতের ভেতর আটকে দেয়। রাহুল তখন সব ভুলে গিয়েছিল, কিন্তু দরজাটা তাকে আবার টেনে এনেছে। মেয়েটা বলল, তুমি বের হতে পারবে, কিন্তু আমাকে মুক্তি দিতে হবে। কিভাবে? তোমাকে আমার জায়গায় থাকতে হবে। চারপাশের ছায়াগুলো ধীরে ধীরে রাহুলকে ঘিরে ধরছে। রাহুল বুঝতে পারছে এটা একটা ফাঁদ। যদি সে রাজি হয়, সে আটকে যাবে চিরদিনের জন্য, না হলে সে কখনো বের হতে পারবে না। হঠাৎ সে আয়নাটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। রাহুল একটা পাথর তুলে আয়নায় আঘাত করল। ক্র্যাক! আয়নাটা ভেঙে গেল। চারপাশে অন্ধকার চিৎকার করতে লাগল। মেয়েটা ধীরে ধীরে মিলিয়ে গেল, তার মুখে অদ্ভুত হাসি। রাহুল আবার নিজের ঘরে ফিরে এলো, কিন্তু ঘরের আয়নায় এখন আর তার প্রতিচ্ছবি নেই, বরং ওই কালো চোখের মেয়েটা দাঁড়িয়ে আছে, এবং সে ফিসফিস করে বলছে, এখন তুমি বন্দী। রাহুল চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। সে বুঝল সে আয়নার ভেতরে আটকে গেছে। বাইরে তার শরীর দাঁড়িয়ে আছে, আর সেই শরীরের ভিতরে এখন ওই মেয়েটা। মেয়েটা আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসল, তুমি এখন আমার জায়গায়। পরের দিন সকালে রাহুলের মা দরজায় নক করলেন। রাহুল, উঠেছ? দরজা খুলল, কিন্তু যে বের হলো সে আসল রাহুল না। তার চোখে এক ঝলক কালো ছায়া। মা কিছু বুঝতে পারলেন না, কিন্তু আয়নার সামনে দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন ছেলের প্রতিচ্ছবি হাসছে, যখন বাস্তবে সে হাসছে না। আয়নার ভিতরে রাহুল একা না, সে দেখে শত শত মানুষ ছায়া হয়ে ঘুরছে। সবাই একই কথা বলছে, আমাদের জায়গায় কেউ না কেউ আসে। এক বৃদ্ধ আত্মা বলল, এই দরজা কখনো বন্ধ হয় না, শুধু শিকার বদলায়। বাইরের দুনিয়ায় মেয়েটা এখন রাহুলের শরীরে ধীরে ধীরে নিজের শক্তি বাড়াচ্ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, এই পৃথিবী এবার আমার। তার পেছনে আয়নায় অসংখ্য ছায়া জেগে উঠল। আয়নার ভিতরে রাহুল একটা অদ্ভুত দরজা খুঁজে পায়, পুরো কালো, কিন্তু তাতে লেখা, একটা আত্মা মুক্তি পাবে যদি আরেকটা আত্মা হারিয়ে যায়।
সে বুঝতে পারে এখান থেকে বের হতে হলে তাকে অন্য কাউকে ফাঁদে ফেলতে হবে। বাইরের জগতে মেয়েটা রাহুলের রূপে মোবাইল খুলে লাইভ ভিডিও শুরু করল। সে বলল, আজ আমি দেখাবো একটা পুরনো আয়না। যারা সাহসী তারা দেখো। হাজার হাজার মানুষ লাইভে জয়েন করল, আর স্ক্রিনে দেখা গেল সেই কালো দরজা আবার খুলছে। লাইভ ভিডিও দেখার সময় অনেক মানুষ হঠাৎ অনুভব করল তাদের ঘরের আয়নায় কিছু নড়ছে। কেউ কেউ দেখল তাদের প্রতিচ্ছবি দেরিতে নড়ছে। কেউ আবার শুনল, ভিতরে আসো। রাহুল আয়নার ভেতর থেকে চিৎকার করছে, দেখো না, বন্ধ করো ভিডিও। কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। এক এক করে মানুষ হারিয়ে যেতে লাগল। শেষে স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল। তারপর একটা ভয়ঙ্কর লেখা ভেসে উঠল, তুমি কি এখনো আয়নার দিকে তাকিয়ে আছো? লাইভ ভিডিও বন্ধ হওয়ার পরও মানুষের ফোনে নিজে থেকেই ভিডিওটা আবার চালু হচ্ছে। স্ক্রিনে শুধু একটা জিনিস, আয়না। আর ধীরে ধীরে দেখা যাচ্ছে প্রতিটি দর্শকের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। বিশ্বজুড়ে মানুষ রিপোর্ট করছে আয়নায় নিজের ছায়া দেরিতে নড়ছে, ঘুমের মধ্যে ফিসফিস শুনছে, কেউ কেউ হঠাৎ হারিয়ে যাচ্ছে। একজন বিজ্ঞানী বলল, এটা কোনো অতিপ্রাকৃত জিনিস না, এটা ছড়িয়ে পড়ছে একটা ভাইরাসের মতো। আয়নার ভেতরে রাহুল বুঝতে পারে এই অভিশাপ থামাতে হলে মূল দরজা বন্ধ করতে হবে। কিন্তু সেই দরজা খুলতে দরকার একটা আত্মার সম্পূর্ণ বিসর্জন। মেয়েটা এখন পুরো শক্তিশালী। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি আর বন্দী না, আমি এখন এই জগতের অংশ। তার শরীর ভেঙে গিয়ে ছায়ায় পরিণত হতে থাকে। রাহুল খুঁজে পায় একটা বিশাল কালো দরজা। এবার এটা আগের চেয়ে অনেক বড়, আর তার ভিতর থেকে হাজার হাজার হাত বের হচ্ছে। দরজার উপর লেখা, শেষের ভিতরেই মুক্তি। রাহুল বুঝতে পারে এখান থেকে বের হওয়ার একটাই পথ। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। পেছন থেকে সব আত্মা চিৎকার করে, করো না। হঠাৎ মেয়েটা এসে দাঁড়ায়। তুমি ভাবছো তুমি জিতবে? রাহুল বলল, আমি হারালেও তোমাকে থামাবো। রাহুল দরজার ভিতরে ঝাঁপ দেয়। এক মুহূর্তে সব কিছু থেমে যায়। আয়নাগুলো এক এক করে ফেটে যায়। মানুষ আবার স্বাভাবিক হতে শুরু করে। সবকিছু ঠিক হয়ে গেছে মনে হচ্ছে। রাহুলের মা আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু এবার তার প্রতিচ্ছবি ঠিকই আছে। কেউ আর কিছু মনে রাখে না। একটা পুরনো ফোন পড়ে আছে। হঠাৎ স্ক্রিন নিজে থেকে অন হয়। ভিডিওটা আবার চালু। কিন্তু এবার স্ক্রিনে দেখা যাচ্ছে রাহুল দাঁড়িয়ে আছে সেই কালো দরজার সামনে। সে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, তুমি ভাবছো এটা শেষ? তার চোখ পুরো কালো হয়ে যায়। ভিডিওটা শেষ হওয়ার পর হঠাৎ পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ দেখতে পেল তাদের ঘরের দেয়ালে একটা নতুন কালো দাগ। ধীরে ধীরে সেটা দরজার আকার নিচ্ছে। যারা ওই দাগটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকছে তারা হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। তাদের জায়গায় শুধু একটা আয়না দেখা যাচ্ছে। একটা পুরো শহর হঠাৎ খালি হয়ে যায়। পুলিশ গিয়ে দেখে প্রতিটা ঘরে শুধু আয়না, আর সব আয়নায় একই দৃশ্য, কালো দরজা। একজন ছেলে লাইভে আসে। সে দাবি করে সে আয়নার ভিতর থেকে ফিরেছে। ক্যামেরায় দেখা যায় তার মুখ রাহুলের মতো তো, কিন্তু তার ছায়া নেই। যারা আয়নার জগৎ থেকে ফিরছে তাদের কোনো ছায়া নেই, আর তারা মানুষের মতো আচরণ করলেও তাদের চোখে কোনো অনুভূতি নেই। একটা গোপন সংস্থা তৈরি হয়। তাদের কাজ মিরর ইনফেকশন বন্ধ করা। তারা বলে, এটা শুধু ভূতের ব্যাপার না, এটা অন্য এক বাস্তবতা। আয়নার ভিতরে রাহুল এখন আর আগের মতো নেই। সে দাঁড়িয়ে আছে
এক বিশাল অন্ধকার জগতের মাঝে। চারপাশের আত্মারা তাকে বলছে, তুমি এখন দরজার রক্ষক। রাহুল ধীরে বুঝতে পারে সে এখন দরজা খুলতে বন্ধ করতে পারে। সে চাইলেইলে পৃথিবীতে এই অভিশাপ থামাতে পারে বা আরও ছড়িয়ে দিতে পারে। রাহুল সামনে দুইটা পথ। এক, সব দরজা বন্ধ করে নিজের চিরদিনের জন্য বন্দী হওয়া। দুই, দরজা খুলে দিয়ে এই অন্ধকারকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। সে আয়নার দিকে তাকায় আর হাসে। হঠাৎ তোমার ফোনে একটা নোটিফিকেশন আসে, আননোন লাইভ স্টার্টেড। তুমি ক্লিক করো। স্ক্রিনে দেখা যায় রাহুল দাঁড়িয়ে আছে। সে সরাসরি তোমার দিকে তাকিয়ে বলে, তুমি এতক্ষণ ধরে দেখছো, তাহলে তুমি প্রস্তুত? তার পেছনে হাজার হাজার দরজা খুলছে। এবার তোমার পালা। অন্ধকার নামলেই ভুতুরে গ্রাম জেগে ওঠে। আজকের গল্পটি তো শেষ হলো, কিন্তু আসল রহস্য তো এখনো বাকি। পরবর্তী গা চমচমে গল্পের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।